হ্যালো স্টুডেন্ট, রীতি ক্লাসরুমে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদেরকে দেখাবো তৃতীয় শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 সালের রায়মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে বাংলা বিষয়ে মডেল কোশ্চেন নাম্বার 8 ও 9 নম্বর সেটটি। তাহলে চলো আর দেরি না করে এবার দেখে নিই। প্রথমে দিয়েছে নিচের প্রশ্নগুলোর যথাযথ উত্তর দাও। কদাগে আছে ঈশপের নাম শোনেনি এমন মানুষ মনে হয় গোটা পৃথিবীতে খুব বেশি নেই। তাহলে কদাগে বলেছে কে ছিলেন এই ঈশপ? ঈশপ ছিলেন একজন কৃতদাস। আর আগে আছে ঈশপ কোন দেশের লোক ছিলেন? গ্রিস। পরের প্রশ্ন, ঈশপের প্রভুকে ছিলেন ক্রোসাস। আর ঈশপ মূলত কোন ধরনের গল্প লিখতেন? তোর হবে নীতি গল্প। এরপরে খদাগে বলেছে একদিন বুড়ি রাজার কাছে নালিশ করতে চলল। প্রশ্নটি দিয়েছে লাইনটি কোন গল্প থেকে নেওয়া হয়েছে? যোগেন্দ্রনাথ সরকারের লেখা পান্তাপুরি গল্প থেকে নেওয়া হয়েছে। আদাগে আছে গল্পে লেখকের নাম কি? যোগেন্দ্রনাথ সরকার। পরের প্রশ্ন, বুড়ি রাজার কাছে কি নালিশ করতে গিয়েছিল? তার পান্তা ভাত প্রতিদিন চোর চুরি করে খেয়ে নেয়, এই নালিশ করতেই গিয়েছিলেন। পরের প্রশ্ন দেখো, গদাগে বলেছে রূপকথাটি জড়িয়ে বুকে খোকন ঘুমে মগ্ন। এরপরে এর থেকে প্রশ্ন দিয়েছে লাইনটি কোন কবিতা থেকে নেওয়া হয়েছে? লাইনটি ঘুমিয়ে না কোয়ার এই কবিতাটি থেকে নেওয়া হয়েছে। কবির নাম বিমল চন্দ্র ঘোষ। কবিতায় দিগন্তহীন মাঠটির নাম তেপান্তরের মাঠ। পরে দেখো সবুজ সবুজ শ্যাওলা প্রথম জন্ম নিল জলে। প্রশ্ন দিয়েছে পংক্তিটি কোন কবিতা থেকে নেওয়া হয়েছে? এটা হবে গাছ বসাও কবিতা থেকে নেওয়া হয়েছে। কবির নাম কার্তিক ঘোষ। এই কবিতা পাঠ করলে কাদের জন্য গর্ব হয়? গাছদের জন্য। দুই দাগে বলেছে সঠিক উত্তরটি লেখো। শরতের মেঘের সাথী বলাকা, কুলুঙ্গিতে সন্দেশ রেখেছি 3 জোড়া, গুটি পোকা বসেছিল বেগুন গাছে, চাষির মেয়ে সোনা, হাতির ডাকে বলা হয় বৃহন। শূন্যস্থান পূরণ করো। তুই মেয়ের হাতে কাফন দিতে চেয়েছিলি, আপনার মেয়ের কথা শুনে যন্ত্রপাতি নিয়ে এসেছি, কোকিলের ডাকে বলা হয় কুহু বলে। পাখিরা গাছে ঘর বাঁধে, গাছ থেকে আমরা অক্সিজেন পাই। এরপরে অর্থগুলো দেখো, ডিঙি মানে ছোট নৌকা, দর্শনীয় মানে সুন্দর, ড্রয়িং খাতা মানে ছবি আঁকার খাতা, আধি মানে ধুলো ঝড়, টান্ডা মানে বাঁশ বা কাঠ। বাক্য রচনাগুলো দেখো, আছে সিঁড়ি, কার্নিশ, বিদ্যালয়, ছুটি আর আনন্দ। দেখো কার্নিশ দিয়ে লিখেছি নতুন বাড়ির ছাদে কার্নিশ বসানো হয়েছে, সিঁড়ি দিয়ে উঠতে আমার খুব পা ব্যথা করে, আমাদের বিদ্যালয়টি খুব বড় ও সুন্দর, এবছর গরমের ছুটিতে আমি বেড়াতে যাব, আর মামার বাড়িতে বেড়াতে গিয়ে খুব আনন্দ করে কাটালাম। এরপরে দেখো বিপরীত শব্দ, অলস, পরিশ্রমী, শান্তি, অশান্তি, দেশ, বিদেশ, আলো, অন্ধকার, হালকা, ভারী। 7 দাগে দেখো এলোমেলো শব্দগুলো সাজিয়ে লেখো। প্রথমটি হবে ঘুরপাক, ঘ দাগে হবে ভুবন, গ দাগে হবে আলো আধারি, ঘ দাগে হবে গরমকাল, উম দাগে হবে দৃষ্টি বাদুল। পরের প্রশ্ন দেখো, যে কোনো একটি বিষয়ে রচনা লেখো। বলেছে তোমাদের বিদ্যালয় বা বাঙালির প্রিয় উৎসব। দেখে নাও বাঙালির প্রিয় উৎসব দুর্গাপুজো সম্বন্ধে এখানে লেখা আছে। উপসংহার এখানে শেষ হয়েছে। এবার দেখে নাও 9 নম্বর মডেল সেটটি। প্রথম প্রশ্ন, শক্ত শব্দের মানে রুবাইকে কে বলে দিতেন? দিম্মা বলে দিতেন। পরের প্রশ্ন, নিদমহল শব্দটির অর্থ ঘুমের প্রাসাদ। গদাগ, পান্তাবুড়ি গল্পে সূচকে কোথায় পুঁতে রাখা হয়েছিল? সূচকে উনুনের মধ্যে পুঁতে রাখা হয়েছিল। আর পান্তা দিয়ে কে মুখ, ঘদাগে আছে জানলা দিয়ে কে মুখ বাড়ায়? রাজপুত্রের ঘোড়া। পরের প্রশ্ন, ডেলফি শহরের পুরোহিতরা কেমন ছিল? পুরোহিতরা তাদের ভবিষ্যৎবাণীর জন্য বিখ্যাত ছিল। 2 দাগে দেখো বেমানান শব্দের তলায় দাগ দাও। প্রথমটি এখানে বেমানান শব্দ মামা, খ দাগেটি হবে আগুন, আর ক দাগে হবে কে ছিলেন ঈশপ। পরের প্রশ্ন দেখো,
ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও, কচি কচি হবে হাত পা, ধ্বনি হবে আগমনী, কে রে এটা হবে প্যাঁচা, পাখি হবে পোকামাকড়। তারপরে দেখো কে কোন কথাটি বলেছে মিলিয়ে লেখো। বলেছে ভূত ছাই না আর কিছু, এটা হবে গুটি পোকা। আর আমায় ঘাটে বেঁধে রাখো কুমির, আমার সব ফসলকে নষ্ট করে দিল, ওটা হবে চাষি। পাঁচ দাগে দেখো কিছু দূর গিয়ে বুড়ি দেখলো একটা শিঙি মাছ, আর কাকের ছানা নিম গাছে বসেছিল, গদাক দেশের কোল ভরে আছে কনক। তারপরে দেখো বাক্য রচনা করো। মানুষ ও অন্ধকার, আমি দুটো তোমরা নিজেরা চেষ্টা করবে। সাদাকে দেখো পান্তাবুড়ি গল্পে বেল বুড়িকে কিভাবে সাহায্য করেছিল, বেলটাকে আগুনের মধ্যে রাখতে বলেছিল। ঈশপের গল্পগুলোর মধ্যে আমরা কোন সদ্গুণ পাই? আমাদের জীবনে কিছু সদ্গুণ থাকা জরুরি, সেগুলো হলো দয়া মায়া ভালোবাসা সততা কৃতজ্ঞতা পরোপকার শ্রদ্ধা শক্তি প্রভৃতি। পরের প্রশ্ন দেখো উড়ুকু ভূত গল্পে ভূতের চেহারাটি কেমন ছিল? শৈলেন ঘোষের লেখা উড়ুকু ভূত গল্পে বর্ণিত ভূতটার চেহারা খুব অদ্ভুত ছিল। তার চোখ ছিল ড্যাবড়া ড্যাবড়া, নাক থ্যাবড়া মতো, আর ভূতের চেহারাটা ফিনফিনে ফুরফুরে, হাত পা নেই, ধরকাটা চেহারা, নড়া ছটকানো ভূত, দাঁড় ছুরকুটে বাগানে ঢুকে ঝড়ের সাথে এ গাছ ও গাছ ছুটে বেড়াচ্ছিল। পরের প্রশ্ন দেখো বলেছে কাঠপিঁপড়ের পেট সরু হওয়ার কারণ কি ছিল? কাঠপিঁপড়ের কোমরে সুতো বেঁধে কাঠপিঁপড়েকে ঝুলিয়ে রেখেছিল বলেই কাঠপিঁপড়ের মাঝখানের পেটটা অমন সরু। উমরাগে আছে ইঁশুটি মামার আনা পুতুলটার অবস্থা কি করেছিল? তার হাত মুখ ও জামা ছিঁড়ে তাকে ফেলে দিয়েছিল। এরপরে দেখো বলেছিল লিঙ্গ কাকে বলে? যেসব শব্দ দ্বারা পুরুষ স্ত্রী ও অচেতন বস্তুকে চিহ্নিত করা যায় তাকে লিঙ্গ বলে। লিঙ্গ চার প্রকার, পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ, উভয়লিঙ্গ আর ক্লীবলিঙ্গ। এরপরে বলেছে পুংলিঙ্গ থেকে স্ত্রীলিঙ্গ পরিবর্তন করো। সুখ হবে শাড়ি, কপত হবে কপতি, সৎ হবে সতী, মরাল হবে মরালি। 9 দাগে বলেছে শীতের ছুটিতে বেড়াতে যাওয়ার অভিজ্ঞতার কথা জানিয়ে বন্ধুকে পত্র লেখো। এখানে তোমার নিজের নাম লিখবে। তুমি চিঠিটা লিখছো তাই এখানে তোমার ঠিকানাটা হবে, তুমি এখানে তোমার ঠিকানা এবং ডেট দেবে। প্রিয় বন্ধু রোহিত, আশা করি তুই ভালো আছিস। তোর বাড়ির বড়দের আমার প্রণাম ও ছোটদের জন্য রইল স্নেহ ভালোবাসা। তুই জানতে চেয়েছিলিস শীতের ছুটিতে আমি যে বেড়াতে গিয়েছিলাম আমার কেমন কাটলো, এই বিষয়ে চিঠিটা লিখতে বসলাম। আমি এবছর 25শে ডিসেম্বরের ছুটিতে মামার বাড়িতে বেড়াতে গিয়েছিলাম। আমার আরও ভাই বোনেরা সবাই গিয়েছিল। আমরা সবাই খুব হইচই করে মজা করে কাটালাম। বিকেলবেলা সবাই মিলে ঘুরতে যাওয়া, একসাথে খাওয়া দাওয়া, ঘুমোনো এইসব নিয়ে খুব মজা করে কাটালাম। আর বেশি কিছু লিখলাম না। তুই ছুটির দিনগুলো কী করলি জানাতে ভুলিস না। ইতি তোর বন্ধু রানা। এখানে তুমি তোমার বন্ধুর নাম অর্থাৎ বন্ধুর ঠিকানা দেবে, অবশ্যই ডাক টিকিট সহকারে। এখানে ডাক টিকিটটা অবশ্যই লিখবে আর এখানে বন্ধুর নাম বন্ধুর ঠিকানাটা দেবে। তারপরে দেখো 10 দাগে বলেছে দুর্গাপুজো অথবা গ্রাম্য মেলা সম্পর্কে কয়েকটি বাক্য লেখো। তোমাদের যেহেতু দুর্গাপুজোটা আগে দেখিয়েছি তাই গ্রাম্য মেলা সম্পর্কে দেখাচ্ছি। গ্রাম্য মেলা গ্রামীণ মানুষের আনন্দের অনুষ্ঠান। এই গ্রাম্য মেলা মানুষদের প্রতিদিনের কর্মক্ষেত্র জীবনে বিরামের দিন। মেলার মাধ্যমে পরস্পরের সঙ্গে দেখা সাক্ষাৎ ও ভাব বিনিময় গড়ে ওঠে। আমাদের গ্রামে একটি বড় খেলার মাঠে প্রতি বছর নববর্ষ উপলক্ষে একটি মেলা বসে। এই মেলায় আশেপাশের গ্রাম থেকে বহু মানুষ আসে। মেলায় অনেক রকমের দোকান বসে, কাঠের জিনিসপত্র, টিনের বাক্স, শীতলপাটি, খেলনা গাড়ি ইত্যাদি বসে। এছাড়াও মেলা টানা 3 দিন ধরে চলে। প্রতিদিন বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। নানান ধরনের মিষ্টি, তেলেভাজা, জিলিপি ইত্যাদির দোকান বসে। আমি আমার পরিবারের সাথে প্রতি বছর আমাদের গ্রামের মেলাতে যাই ও খুব মজা করি। তাহলে চলো তোমাদের 9 নাম্বার পর্যন্ত মডেল সেটটি সমাধান করে দিলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না। আবারও দেখা হচ্ছে পরবর্তী আরেকটি ভিডিও নিয়ে।